ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আমি আলোচনা করব যে এসআইআর। হ্যাঁ, আজকের টপিক একটু আলাদা। যে এসআইআর হচ্ছে, সে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবে সেটা আমি আলোচনা করবো না, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। এসআইআর কী 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 নথি লাগছে, অর্থাৎ ডকুমেন্টস কী কী লাগছে, এমন একটা ডকুমেন্টস যেটা না থাকলে নাগরিকত্ব পাবেন না। সেই ডকুমেন্টসটা কী জানতে পুরো ভিডিওটা দেখুন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ডেটা মিসিং করে যাবে, এমনকি আপনার নাগরিকত্বও যেতে পারে, তাই তো। তো দেখুন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, একটু শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একটু অন্য ধরনের ভিডিও, যদিও একটা স্টাডি চ্যানেল, কিন্তু এটা দরকার, তাই আমি দেখাচ্ছি। চলুন শুরু করি। এসআইআর শব্দটা কি না, সম্ভবত নির্বাচন কমিশন, যে আমাদের নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই কর্তৃক পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াটি বোঝানো হয়েছে, যা সম্প্রতি পশ্চিমবঙ্গ একাধিক রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য শুরু হয়েছে, যেখানে নাগরিকত্বের যাচাইয়ের বিষয়টিও জড়িয়ে রয়েছে। নেক্সট, এসআইআর ফুল ফর্ম কি? এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটি একটি ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ প্রক্রিয়া। ভোটার কার্ড যে আমাদের আছে, এই ভোটার তালিকা এক সংশোধনের প্রক্রিয়া। নেক্সট, এসআইআর কি? এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত একটি বিশেষ ও ব্যাপক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। উদ্দেশ্য, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে অযোগ্য, যেমন মৃত, স্থানান্তরিত বা বিদেশি ব্যক্তিদের নাম বাদ দেওয়া, 18 বছর বা তার বেশি বয়সের যোগ্য ভারতীয়দের নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা। পদ্ধতিটা কিনা, এই প্রক্রিয়ায় বুথ লেভেলের অফিসার মানে বিএলও যে সাহেব হচ্ছে, আমরা দেখছি, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। নেক্সট, এসআইআর কেন হচ্ছে? এসআইআর প্রক্রিয়াটি করা হচ্ছে কারণ সঠিকতা, বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে তার সঠিকতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা। সাংবিধানিক বাধ্যবাধকতা, ধারা 326 অনুযায়ী ভোট দান করার ক্ষমতা রয়েছে, কেবল ভারতীয় নাগরিকদের থাকবে। এসআইআর মাধ্যমে এই সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করতে চাই এসআইআরের মাধ্যমে। ভোটের প্রস্তুতি, এটি পশ্চিমবঙ্গের কয়েকটি রাজ্যে, যে পশ্চিমবঙ্গে যে কয়েকটা রাজ্য আছে তা আসন্ন যে 2026-এ যে ভোট আছে, 2026-এ যে ভোট আছে, সেই ভোটের জন্য যে সঠিক ভোটার কারা সেটা বার করতে চায়। নেক্সট, এসআইআর নীতি প্রথম কোথায় চালু হয়? এর মতো প্রক্রিয়া প্রথমে চালু হয়েছিল 2025 সালের মাঝামাঝি সময় বিহারে, এটা চালু হয়েছিল বিহারে। এরপর এটি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে। এই এসআইআর কেন বিভিন্ন রাজ্যে যে চালু করেছে, এটা বিভিন্ন রাজ্য মানে রাজ্য চালু করেছে না, বিভিন্ন রাজ্যে যে আলাদাভাবে চালু করেছে, এটা হচ্ছে ভুল। কেন ভুল আমি তার প্রমাণ শেষে দিচ্ছি। নেক্সট, যাদের ভোটার, তাদের কী কী নথি লাগবে? যাদের নাম 2025 ও 2002 সালের লিস্টে আছে, ইতিমধ্যে পুরনো তালিকায় রয়েছে, তারা জন্য এই প্রক্রিয়াটি একদম সহজ। প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে না, 2002 সালের ভোটার লিস্টের নিজের নাম সহ পৃষ্ঠার জেরক্স কপি, একটি রঙিন পাসপোর্ট ছবি লাগবে। এতে নাগরিকত্ব ও পরিচয় উভয় প্রমাণিত হয়, তাই অতিরিক্ত কাগজ সাধারণত লাগে না। নেক্সট, তাদের জন্ম 1/7/1987 সালের আগে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নেই, তারা কী করবে? মানে বয়স 38 বছরের বেশি, তারা কী করবে না, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম না থাকবে তার প্রমাণের জন্য অভিভাবকদের নাম ব্যবহার করবে। বাবা মায়ের ভোটার জেরক্স কপি, নিজের একটি বৈধ কাগজপত্র, রঙিন পাসপোর্ট ছবি, এইসব এগুলো লাগবে। নেক্সট, যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004-এর মধ্যে, তারা কী করবে? তারা এই যে বাবা মার ভোটার লিস্টের কাগজপত্র, একটা সার্টিফিকেট, অর্থাৎ যেগুলো সার্টিফিকেট আছে, পরিচয়পত্র, সেটা এবং রঙিন পাসপোর্ট ছবি। নেক্সট, যাদের জন্ম 2/12/2004 সালের পরে, তারা কী করবে? তারা 2025 সালে 18 বছরের নিচে হতে পারে, তাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার আগে, তারা তাদের ভোটার হিসেবে তুলতে পারবেন। বাবা মায়ের লিস্টের মানে বাবা মায়ের যে ভোটার কার্ড তার ছবি। তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো না, মানে হচ্ছে এগুলো যাবতীয় করতে বাবা মায়ের ভোটার ছবি মাস্ট, মানে বাবা মায়ের যেন 2002 সালে ভোটার লিস্টে নাম চেয়েছে, সেটা একটা মূল্যবান বিষয়, যেগুলো থাকতে হবে। এইভাবে বলে দিচ্ছি, বাবা মার নথি থাকতে হবে, বাবা মা এবং নিজের একটা সার্টিফিকেট। নেক্সট, এবার ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর এসআইআর ওয়েস্ট বেঙ্গল। এসআইআরের জন্য প্রয়োজনীয় নিম্নলিখিত তথ্য: পেনশন প্রদানের আদেশ, যারা মানে কী কী দিতে পারেন, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো, বোর্ড সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স, ওবিসি সার্টিফিকেট প্রভৃতি, এগুলো সব দিতে হয়। ওবিসি সার্টিফিকেট বাদ দিয়ে দিন, ওবিসি সার্টিফিকেট যা অবস্থা, ওবিসি সার্টিফিকেট বাদ। নেক্সট, কোথায় আবেদন করবেন? বিএলও অফিসে বা বিএলসি অফিসে যোগাযোগ করবেন, ওনারা বাড়িতে আসছে। আপনি নাহলে এই
এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করুন, সেটাও হবে। নেক্সট, 2002 সালের ভোটার লিস্ট প্রেক্ষাপট গুরুত্ব। কেন 2002 সালের ভোটার লিস্টটাই দেখছে? কারণ ইসিআই কমিশন অর্থাৎ ইলেকশন নির্বাচন কমিশন যেটা আছে আমাদের, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু করেছে এটা, যার উদ্দেশ্য ছিল ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এবং যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা। ইসিআই 2002 সালের ভোটার লিস্টকে একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। 2002 সালে ওরা মনে করেছে যে 2002টা আমরা ব্যবহার করবো, তো 2002টাই বেস্ট, ওটা ব্যবহার করেছে। নেক্সট, 2002 সালের ভোটার লিস্টের গুরুত্ব। 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নতুন করে আসা কোনো নথি জমা দিতে হবে না, যাদের আছে তাদের দেবে না, কিন্তু যাদের নেয় তাদেরকে তাদের পরিপ্রেক্ষিতে জমা দিতে হবে। 2002 সালে যাদের আছে তারা দেবে না। 2002 সালে হয়তো আমি বলছি কেউ বাবা, এখন সে বাবা হয়েছে, তো তার স্ত্রী নাম নেয়, সেটা দেখে দিতে হবে। বাবার ছেলে, তো এর ধরে এই যে ফাদার, এই ফাদারের পরিপ্রেক্ষিতে কিন্তু ছেলেটাও তার নাগরিকত্ব পেয়ে যাবে, কারণ তার বাবার নাম রয়েছে। নেক্সট, নতুন নথি জমা। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, অথচ তাদের বাবা মা দাদু দিদিমার নাম ছিল, কিন্তু তাদের নিজেদের নাম নেই, তাদের যোগাযোগের তথ্য বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে নির্দিষ্ট তথ্য জমা দিতে, নথি জমা দিতে বলতে হতো। এই যে বললাম। নাগরিকদের প্রমাণত্ব। নাগরিকদের প্রমাণ কি 11টা নথি জমা দিতে হবে, 11টি। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো গ্রহণ করছে না। দেখুন, কেউ বলছে আধার কার্ড জমা দেবো, হবে না। জন্মস্থান এবং নাগরিকত্বের ঘোষণা চাওয়া হচ্ছে, জন্মস্থান ও নাগরিকত্বের ঘোষণা। নেক্সট, ফল কি? যার ফলে 2002 সালে যেসব বিএলও যে সার্টিফিকেটগুলো ছিল, ব্লক লেভেল অফিসার, যাদের অ্যাকচুয়ালি ছিল নাম, তারা থাকবে। আর যাদের নাম নেই তাদের অতিরিক্ত ডকুমেন্টস খুঁজে বের করে জমা দিতে হবে। এই অতিরিক্ত ডকুমেন্ট জমার প্রয়োজনই জনসাধারণের মধ্যে নাগরিকত্ব প্রমাণ ব্যর্থতার নাম বললাম যে এই চ্যাপ্টার মানে নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে কিন্তু এটা করতে হবে। সেই জন্য আমি বললাম যে এই ডকুমেন্টসটা না পেলে আপনাদের বাদ দিয়ে যেতে পারে। নেক্সট, এইটা হচ্ছে একটা ফর্ম। আমি ফর্মটা আমি দুভাগে ভাগ করেছি, কারণ অত বড় ফর্ম যদি আমি বড় করে আনি, না এখানে ঠিকমতো দেখা যাবে না, তাই আমি ফর্মটা বড় করে নিয়ে এসেছি। তো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো এসআইআর এর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তো ফর্মটা দেখে নিন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।